আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যদি আওয়াজটা শোনা যায় তাহলে দু একজন মানুষ বলবেন যে আওয়াজটা ক্লিয়ার আসতেছে। খুব গুরুত্বপূর্ণ একটা এলান আছে, মানে খুব ইম্পর্টেন্ট। আওয়াজটা যদি শোনা যায় তাহলে দু একজন মানুষে বলবেন। আর খুব তাড়াতাড়ি আমি শেষ করব, 500 মিনিটে শেষ করব, যেহেতু আমি রানিংয়ে আছি। আর খুবই ইম্পর্টেন্ট বিষয়। আওয়াজটা শোনা যায় কি? আওয়াজটা ক্লিয়ার? জাকির আচ্ছা, যাই না হোক, আমি বেশি লম্বা করব না, শেষ করি। এখন আমি এই মুহূর্তে প্রায় সাংসারিতেই পাইলাম। তো যাই না হোক, টপ করে বলে দিই কথাটা। 16 জন লোক এসেছে, মানে আর দু একজন আসলে আমি বলে দেবো ইনশাল্লাহ। যারা আছেন লাইভে আছেন তারা যাইবেন না, আপনারাও কথাটা শুনে যান। যেহেতু দিন রাত্রে হলে অনেক লোক বেশি আসে, তথাপিও আমি মানে যেহেতু ইম্পর্টেন্ট, রাত্রে বললে তো আর হবে না। যেহেতু রাত্রে আমাদের প্রোগ্রামটা আরম্ভই হয়ে যাব, মিশনটা আমাদের আরম্ভই হয়ে যাব, যার জন্য রাত্রে বলতে পারি না। তো আমি নিজেই গাড়ি চালাইতেছি, আবার লাইভ করতেছি, যার জন্য একটু পিকচারটা একটু ক্লিয়ার আসে না। তো যাই না হোক, আপনারা সকলেই শেয়ার করে সবাইকে শোনার জন্য একটা সুবিধা করে দিবেন। আজকে আমার টক শো আছে গুয়াহাটিতে, তো আমি গুয়াহাটিতে রওনা হয়েছি। শর্টকাটে বলতেছি, যেহেতু গাড়ি চালানো অসুবিধা হইতেছে। আজকে রাত্রে 6টার থেকে টক শুট আছে। টক শুটা হবে একটা নিউজ চ্যানেলে, যেটার নাম নেশন এনি। আমি ক্যাপশনটা দিয়ে দেব, নেশন এনি, NE, নেশন NE। সাদত ভাইকে অনুরোধ করবো যে আপনি ওইটা দিয়ে দেন। ওর ভিতরে টক শো আছে, আর টক শোতে তো আমি থাকবো ইনশাল্লাহ, কিন্তু আমার সাথে আরেকজন ব্যক্তি থাকবে। সবাই চিনেন আপনারা, ওনার নাম হল শিলাদিত্য সাহেব। আগের হুজাইর MLA ছিল শিলাদিত্য, উনিও থাকবে আজকের টক শো। উনি আর আমি থাকবো, আর যিনি অ্যাঙ্কার হবে, অ্যাঙ্কার থাকবে। তো আজকের টক শো হবে রাত্রে 6টার থেকে, সবাই দেখবেন। আর দোয়া করবেন ইনশাল্লাহ, দোয়া করবেন যাতে কোনো ধরনের শরম লজ্জা যাতে না পায় আসে ওই জায়গার থেকে। আর আপনারা যথেষ্ট দোয়া করেছেন, আপনাদের দোয়ার বরকতে আজ পর্যন্ত কোনো জায়গার থেকে এখন পর্যন্ত হেরে আসার রেকর্ড আমার নাই ইনশাল্লাহ। আর এটা আপনাদের দোয়া, একমাত্র দোয়া। আপনাদের দোয়ার বরকতে কোনো জায়গাতে আজকে তারিখ পর্যন্ত হারি নাই। তো আসামের ভিতরে অনেক লোকের সাথেই আমি টক শোতে ডিবেট করেছি, মাত্র শিলাদিত্য সাহেবের সাথে আমি কোনোদিন ডিবেট করি নাই। আর আমি চাইছিলামও যে আমি একটা ডিবেট শিলাদিত্য সাহেবের সাথে করব, কারণ উনি অনেক উল্টাপাল্টা বিভিন্ন ধরনের বহুত কিছু বলে। ওদিকে সামনে সামনে একটু মোকাবেলা হয়ে যাক, হয় না, মানে আমনে সামনে মোকাবেলা একটু হয়ে যাক। তো ওই সুবিধার আল্লাহ দিয়েছে আজকে। তো ইনশাল্লাহ আপনারা সকলেই দেখবেন, আর সকলে ভিডিওটা শেয়ার করেন। যেহেতু 6টার থেকে হবে, তো টাইম আর নাই। এখন 4:30 যেহেতু অলরেডি হয়ে গেছে, 4:30 যেহেতু হয়ে গেছে, তো বেশি সময় আর নাই। গতিকে আপনারা সকলেই যদি ভিডিওটা শেয়ার করে দেন, তাহলে সকলেই, সব মানুষই পাবে, আর সবই দেখবে ইনশাল্লাহ। নেশন এনি নিউজ চ্যানেলটাতে টক শো হবে আজকে। আর অতিথি থাকবে, আমি নিজে থাকবো, তার সাথে থাকবে বিজেপির তরফ থেকে আছে মেলা কাটবেন না, উল্টা হইল কি? বলবো আপনারা যতটুকু পারেন তাড়াতাড়ি করে আমার ভিডিওটা শেয়ার করেন, যাতে সবাই পায়, সবাই যাতে আমার জন্য দোয়া করে, আর সবাই যাতে ইনশাল্লাহ ভিডিওটা দেখতে পারে। ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন। টাইমটা একটু লড়চড়ও হইতে পারে, এখনো যেহেতু আমি গুয়াহাটি পাই নাই, ওদিকে আমারই দেরি হইতে পারে অল্প। এখন আমি গুয়াহাটি পাই নাই, সাংসারি বোধহয় পাইলাম, গতিকে ইনশাল্লাহ
দেখে যান ইনশাল্লাহ। আমার সাথে অনেক ওলামায়ে কেরাম আছে, ওনারা আসছেন। একা একা তো যাইতেও পারি না, আপনারা জানেন কোন জায়গাতে না কোন জায়গাতে অ্যাটাক করে দিব, পরে শেষ, সব কিছু শেষ হয়ে যায়। ওরা তো এরকম হয়ে আছে, মুফতিকে কোন মুহূর্তে পাওয়া যায়, কোন মুহূর্ত মানে ধরা যায়। তবে ইনশাল্লাহ ভয় করি না, ইজ্জতের মালিক তো আল্লাহ, হ্যাঁ না? হায় তো মৌতের মালিক তো আল্লাহ। যে হালতে মরণ হবে লেখা আছে, বেখামসিন আল বেসানাতিন ও 800 আল মায়, হ্যাঁ না? মানুষের তকদির তো 50,000 বছর আগে লেখা থাকে। যখন আল্লাহর আরশ পানির উপরে ছিল তখনই মানুষের তকদির লেখা হয়েছে। তবে দেখা যাক কি হয় ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। আমার মনে করি যথেষ্ট লোকেরা দেখতেছেন। কত লোক দেখতেছেন তাও? নেট একটু অসুবিধা হইতেছে, তবে যাই না হোক, এইখানেতেই সমাপ্ত করে দেই। বেশি আর ই করবো না, যেহেতু আমারও তাড়াতাড়ি যাওয়া লাগে আর সময় একটু অসুবিধা হইতেছে। আর লাইভে যায় কথা বইলা গাড়ি চালানি খুব একটু ভালো না, তাই তো ভাই? আপনারা সকলে ভিডিওটা যতটুকু পারেন 1 ঘন্টার ভিতরে আপনারা শেয়ার করতে হবে। 1 ঘন্টাতে আমার যত ফ্যান আছে, যত আমাকে ভালোবাসার মানুষ আছে, সকল মানুষ 1 ঘন্টার ভিতরে ভিডিওটা পাওয়া লাগবে। যেহেতু 4:30 পার হয়ে গেছে, 5টা বাজবে, 6টার থেকেই টকশো আরম্ভ হবে। গতিকে এই 1 ঘন্টায় যত পারেন প্রচুর আপনারা শেয়ার করে দেন, যাতে সবাই পায়। আর নেশন এনি চ্যানেলটার নাম হলো নেশন এনি, ওইটাতে আপনারা দিবেন। আর আমরা লিখে দিব, স্ক্রিপ্টে লিখে দিব কোন চ্যানেলটা। আর অ্যাঙ্কার থাকবে দীক্ষিত, না দীক্ষিত শর্মা সাহেব, উনি অ্যাঙ্কার থাকবে ইনশাল্লাহ। তবে যাই না হোক, আর বেশি লম্বা করি না, এখন জামও হইতেছে। আমি আপনাদের সামনে ভিডিওটা একটু দেখাই দিই। সাধু ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি বলি ভাই মিজানুর রহমান, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আব্দুল সাত্তার, ঠিক আছে হুজুর, তাহলে যান। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া ভাইজান, অনেক দোয়া রইল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের দেখাইতেছি, আমরা যাইতেছি আরো। তো ভিডিওটা বেশি লং করি না, কারণ নেটওয়ার্কও প্রবলেম করতেছে। আপনারা নেশন এনি যদি সার্চ করেন ফেসবুকে, তাহলে চ্যানেলটা পেয়ে যাবেন। নেশন এনি এটা সার্চ করে আপনারা দেখবেন। 6টার থেকে হওয়ার কথা, এখন টাইম একটু এদিক ওদিক হইতে পারে। তো ইনশাল্লাহ আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনার নেশন এনিতে ইনশাল্লাহ দেখবেন আমাদের মুফতি সাহেব কী বলে, সেটাও আপনারা শুনতে পারবেন। তো সবাইকে শেয়ারের আশা রেখে লাইভটা এখানেই শেষ করছি। লাস্ট একটা কথা বলে দিই। আচ্ছা, আমি আপনাদের কাছে আরেকটা বস্তু জানতে চাই। মেসেজ করবেন যারা আমার প্রিয় মানুষ আছেন। আজকের টক শোতে কি কি কথা বলা দরকার আমার, দু একজন মানুষ কমেন্টের যুগে বলেন তো দেখি। আজকের ডিবেটে টক শোতে কি কি বস্তু আমি বলার দরকার, কি কি বস্তু প্রয়োজন, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন, আর কমেন্টেতেও করতে পারেন, আর আমাকে মেসেঞ্জারেও মেসেজ করতে পারবেন আপনারা, যে কি কি বস্তু আমি বলার প্রয়োজন আছে ওই জায়গায়। ইনশাল্লাহ সবারই ব্রেন আছে, যেহেতু সবার কাছে কিছু মুভমেন্ট থাকে, কিছু কথা থাকে, ওগুলো আমার কাছে নাও থাকতে পারে। গতিকে এটা আপনাদের কাছে আপত্তি থাকলো আমার, যে আপনারা কমেন্টে বলবেন যে আসলে কি কি আসামের পরিস্থিতি নিয়ে কি কি বস্তু বলার প্রয়োজন। এই বস্তুটা আপনারা একটু কমেন্টের যুগে আমাকে সকলেই বলবেন। একটু বলেন তো দেখি কি কি বস্তু বলার দরকার, দু একজন মানুষ কমেন্টে বলেন তো দেখি। দেখেন তো স্যার, ঠিক আছে, দু একজন মানুষ কমেন্ট করে ইনশাল্লাহ জানান কি কি কথা বললে ভালো হয়। আপনারা একটু বলেন তো দেখি, সাজেশন দেন, সকলেই সাজেশন করেন। আরো আপনারা বর্তমান পরিস্থিতির সাথে আপনারা যেহেতু নিউজের মাধ্যমে দেখতে থাকেন, আর এই বিষয় নিয়ে টকশোটা যেহেতু হবে, আপনাদের মনের কথা আপনারা লিখতে পারেন, তাহলে একটু ভালো হয়। আর একটা কথা সাথে বলে দেই, গুয়াহাটি টাউনে 5G নেটওয়ার্কের প্রবলেম দেখায়। এটা কি একটা সমস্যা, মানে কি বলবো, আর আল্লাহ জানে কি হবে। আর গুয়াহাটিতে যারা যারা আছেন, গুয়াহাটিতে মই সকলোকে অনুৰোধ জনালো, গুৱাহাটীত যিখিনি আমাৰ মানুহ আছে, গতিকে আপোনালোকে তো জানে, আপোনালোকে অলপ খেয়ালো ৰাখিব। গুৱাহাটীতে যিহেতু আহিছো, কিবা হলে অলপ সোনকালে আপোনালোকে খবৰ চবৰ ল'ব আহিব। তাইজুদ্দিন দাদা লিখিছে, মিয়া কি আসলতে বাংলাদেশী নেকি? ভাল কথা কৈছে দাদা, থেংক ইউ।
রিয়াজ আহমেদ লিখিছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসলিম আলী ভাই ডাঙরিয়া লিখিছে ড্রগস করার লাগে। ঠিক আছে মুসলিম দাদা, ঠিক আছে। সিরত আলী ভাই মিয়া মুসলমান নিয়া বলবেন, হ্যাঁ এইটো তো হবই আৰু। সাদ্দাম হোসেন লিখিছে আপনার হুজুর আসামে যাইতে বর্তমান চলছে হিন্দু মুসলমান, হ্যাঁ এইটো তো হয়, আসামের রাজনীতি চলতেছে হিন্দু মুসলমান। ঠিক আছে ইনশাল্লাহ, আপনারা বহু কমেন্ট দিচ্ছেন, আরো মেসেঞ্জারও জানাইবেন, ইনশাল্লাহ আলোচনা হবে। আপনাদের থেকে বিদায় নিতেছি, কারণ নেটওয়ার্কের একটু ইস্যু এখানে। আপনারা ভিডিওটা শেয়ার করবেন, সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই পায়, যেহেতু সময়টা একদম সংকেত। 4:37 হয়ে গেছে অলরেডি, 6টা বাজাই হবে। 6টা বাজে টকশোটা হবে। চ্যানেলের নামটা আবার বলে দেন, নেশন এনি। নেশন এনি যদি আপনারা সার্চ করেন ফেসবুকে তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর আমরা দিয়ে দেবো, আমরা আসলে ডিসক্রিপশনে ওই নামটা দিয়ে দিব, মেনশন করে দিব, আপনারা ওখান থেকে দেখতে পারবেন। সবারই কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটা শেয়ার করেন। আমার মুসলিম ভাই কিবা লেখছেন রোগ বন্ধ হব লাগে, ড্রাগস বন্ধ হব লাগে, হয় ড্রাগস বন্ধ হব লাগে, হয় এইটো তো ঠিকে কৈছে আপুনি, ড্ৰাগছ বন্ধ হ'ব লাগে। এইটোতো আমি কেতিয়াও মানে ছাপোৰ্ট নকৰোঁ। ড্ৰাগছ মদ ভাং জুৱা এইবিলাকতো বন্ধ হ'বই লাগে। ইছলামেতো ইয়াৰ কঠোৰ বাক্য দি থোৱা আছে, ইছলামত আগৰ পৰাই আছে। কিন্তু কিছুমান অভদ্ৰ টাইপৰ মানুহ এইবিলাক কৰি কৰি মানে পৰিৱেশটো বেয়া কৰা এটা চিষ্টেম কৰিছে, এইটো বন্ধ হ'ব লাগে। ঠিকে কৈছে আপুনি। বদরুল মানুষের জীবনে অশান্তি না করে সরকার, ঠিকই কইছে দাদা, থ্যাংক ইউ। মুসলমান মানে কি চোর ধর্ষণকারী, কিছু বলবেন? না না না, কোনোদিনও না, এটা বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ফাইজুর রহমান লিখেছে হুজুর কই যাইতেছেন? আমরা গুয়াহাটি টক শোতে যাইতেছি। চ্যানেলের নাম হলো নেশন এনিতে। 6টা বাজা থেকে আপনারা মুফতি সাহেবকে লাইভে পাবেন। ঠিক আছে সৈয়দুর রহমান ভাই, ওকে লিখেছেন, মার্শাল্লাহ সুবহানাল্লাহ, শুক্রিয়া যিনারা কমেন্ট করছেন। নূর ভাই হুজুর ওয়েলকাম টু গুয়াহাটি। নূর ভাই আসলতে আপনি গুয়াহাটিতে আছে চাগে। সাইফুল ইসলাম কামাল আজারি গ্রেফতার কৰিব লাগে, হয় এইটো কেছ কৰা হৈছে, ৰেজিষ্টাৰী হৈছে, এতিয়া কি হয় আইনৰ কথা। আমাৰ মহিন্দাৰে লিখিছে উচিত শাস্তি দিব লাগে। ওকে ওকে। আজহার আলী লিখিছে মাশা আল্লাহ সুবহান আল্লাহ, শুক্রিয়া। বিলাল খান লিখিছে মিয়া কোনবাৰ আৰু আসলতে মিয়া শব্দৰ অৰ্থ কি এইটো উত্থাপন কৰিব লাগে। ঠিক কথা কৈছে দাদা, মিয়া শব্দৰ অৰ্থ কি আৰু মিয়া কি এইবিলাক ঠিকে আছে।